আমি ভাবলাম যে আমি কোনোদিনও এইভাবে সকাল থেকে পুরো রুটিন দেখিয়ে ব্লগ স্টার্ট করিনি, তো হিয়ার আই অ্যাম। সো এখন আমার সব কাজবাজ সেরে আমি একদম ফ্রেশ হয়ে স্নান করে রেডি। এখন জাস্ট আমার স্কিন কেয়ার করবো। তো এই উইকে আমার আমি যে টোনারটা ইউজ করলাম সেটা হচ্ছে প্লামের টোনার, বাট আমি এই স্প্রে বোতলে রেখেছি বিকজ আমার স্প্রে ফর্মে ইউজ করতে বেশি ভালো লাগে। তো কি বলছিলাম, তো এই উইকে আমার একটাও ভিডিও পোস্ট করা হয়নি। প্রচন্ড শরীর খারাপ ছিল, লুজ মোশন হয়েছিল, স্টমাক আপসেট ছিল, তো এই কারণে একটাও ভিডিও পোস্ট করা হয়নি। আর এখন ভিডিও পোস্ট করতে করতে মানে এমন একটা হ্যাবিট হয়ে গেছে, যদি একদিনও বাদ যায় ভিডিও পোস্ট করা তাহলে মনে হয় কি মানে একটু গিল্টি ফিল হয় যে ইয়ার আজকে ভিডিও পোস্ট হলো না, ইয়ার আজকে ভিডিও পোস্ট হলো না। আর মানে সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেখানে যদি একটা দিনও ভিডিও পোস্ট করা বাদ, আই এম সরি, আই ডোন্ট নো আমি ভিডিও করলেই এত বাইক এত গাড়ি কেন যায়, হোয়াট এভার। সো সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম, যদি বেশি দিন তুমি ডিসকন্টিনিউ হয়ে যায়, যেহেতু আমি নতুন নতুন স্টার্ট করছি তো লোক তোমাকে ভুলে যাবে। সো রেগুলার পোস্টিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড আমার এইসব উইকে যখন ভিডিও পোস্ট করা বন্ধ হয়ে গেছিলো, মানে শরীর খারাপের জন্য আমি কিছু প্রসেসই করতে পারছিলাম না, সেই কারণে আমার মানে ভীষণ প্যানিক হচ্ছিল। তাই ভাবলাম যে না, আজকে একটু ঠিক লাগছে, তো আজকে ক্যামেরা তুলে ভিডিওটাকে স্টার্ট করে দিই। তো সেই কারণে স্টার্ট করে দিলাম। অ্যান্ড হ্যাঁ, তো আমি স্কিন কেয়ার করছিলাম, ফার্স্টে টোনার ইউজ করেছি অ্যান্ড দেন আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করব। এটা হচ্ছে পন্সের সুপার লাইট জেল। পাখাটা অন করিনি, পাখার আওয়াজটা একটু অনয় করতে পারে, বাট একটু ম্যানেজ করে নিও, কেননা যে পরিমাণে কলকাতায় গরম পড়েছে আর সহ্য করা যাচ্ছে না, এত গরম। আর তার মধ্যে প্রথমে আমরা যখন এই বাড়িটা রেন্টে নিচ্ছিলাম তখন ভাবলাম যে না, জায়গাটা শান্ত শিষ্ট, আমি আরামসে ভিডিও শুট করতে পারবো, এরকম কিছু হয়নি। প্রচন্ড গাড়ির আওয়াজ হয় এখানে। আর আরো একটা প্রবলেম হয়ে গেছে, লাইটের প্রবলেম। একদম লাইট মানে ন্যাচারাল লাইট, ন্যাচারাল এয়ার বাইরে থেকে যতক্ষণ না আসবে ততক্ষণ ভালো লাগে না। তো ঘরটা ভীষণ অন্ধকার অন্ধকার থাকে। আর ন্যাচারাল লাইট, এখন এটাও আমি আমার ড্রেসিং এর লাইট ইউজ করছি এই যে। সো সেই কারণে ওয়েট, তো ন্যাচারাল লাইট না আসলে ভিডিও শুট করতে অনেক কিছুতেই প্রবলেম হয়। অ্যান্ড যাই হোক, সব প্রবলেম সাইডে রেখে এগিয়ে যেতে হবে। অ্যান্ড একটা লিপ অ্যান্ড চেক টিন্ট, এই লিপ অ্যান্ড চেক টিন্টটা আমার ঠোঁটে দিতে ভালো লাগে, বাট গালে ইউজ করতে ভালো লাগে না, কারণ ভীষণ অয়েলি অয়েলি হয়ে যায়। তো আমি এটাকে ঠোঁটে দিয়ে দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি শেষ করব। আমার ওই মার্সের যেটা রয়েছে না, পিএইচ কন্ট্রোল করে, মানে আমার পিএইচ দিয়ে আমার ফেসের জন্য ব্লাশ বানিয়ে দেয়, মানে পিএইচ ব্লাশ যেটাকে বলে, ওইটা কেনার অনেক ইচ্ছা রয়েছে। বাট ইউনো, ওটা যদি আমি কিনে নিই তাহলে আমি এটা ওয়েস্ট করে ফেলবো, আমি এটা ইউজই করবো না। সেই কারণে আমি এটা এখন কিনছি না, এটা আমি মানে ওটা কিনছি না, এটা ইউজ করে শেষ করে ফেলবো, দেন আমি ওটা নেবো। এই উইকের জন্য আমি অনেক কিছু ভিডিও ভেবে রেখেছিলাম যে এই ভিডিও পোস্ট করব, অনেক ট্রেন্ডিং অনেক ইনস্টাগ্রামে রিলস এসে সেইগুলোতে আমি শ্যুট করবো, অনেক কিছু ভেবে রেখেছিলাম। বাট ইউনো, অনেক সময় হয় যে তুমি চাও বাট তোমার হেল্প চায় না, বাট তোমাকে করতেই হবে। সেই কারণে বিকজ আই হ্যাভ আ গোল ইন দিস ইয়ার, সো আই হ্যাভ টু ফুলফিল দ্যাট। সো ইয়া, আর আমাদের বাগুয়াটিতে মেলা বসেছে, কি মেলা জানো, বাঙালিয়ানা। তো সন্ধেবেলা যাব আমি। এতদিন মানে যবে থেকে বসেছে আমি জানি তবে থেকে বসেছে, তখন আমি মাসির বাড়িতে ছিলাম, তো সেই কারণে এখানে এসে ভিডিও করাটা পসিবল হচ্ছিল না। তো এখানে যবে মানে বাড়িতে ফিরে আসার পরে আমি ভাবলাম যে না, এখানে এসে ওখানে ভিডিও করতে যাব, বাট এখনো করতে যাওয়া হয়নি। আর লাস্ট ডেট আই গেস 27 রয়েছে, তো তার আগে গিয়ে আমাকে একটা শ্যুট করে ওখানে আসতে হবে। অ্যান্ড আমার
মানে শ্যুট করার থেকে মেইন কথা হচ্ছে আমার যাওয়ারও অনেক ইচ্ছা রয়েছে। মানে আমি অনেকের ভিডিওতে দেখেছি যে অনেক সুন্দর সুন্দর শাড়ি, গয়না, অনেক কিছু পাওয়া যাচ্ছে, বেশ বহু টাইপের, যেগুলো একদম বেঙ্গলি ভাইব দেয় সেরকম টাইপের শাড়ি, সুন্দর সুন্দর ব্লাউজ, অনেক কিছু রয়েছে। তো সেগুলো আমার দেখার খুব ইচ্ছা রয়েছে। হ্যাঁ, আমার প্রাইসিং চেক করারও অনেক ইচ্ছা, যে রিজনেবল প্রাইসে রয়েছে নাকি অনেক মানে হাই ফাই প্রাইসে। কেননা এই ধরনের যে বুটিক টাইপের যে মেলাগুলো হয় তাদের প্রাইসিংগুলো মানে অনেক হয়। যদি আমি বলতে যাই যে ওরকম ফটো তুলে যদি আমি মিশো থেকে বেশ একটা কম্পেয়ার করে যদি খুঁজি, তাহলে হয়তো ওই শাড়ি আমি অনেক কমে পেয়ে যাব। তো সেই কারণে সেটাও দেখার আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল। ফাইনালি আজকে আমি সব কিছু করবো। আই হোপ তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না। অ্যান্ড হ্যাঁ, যদি নতুন হও তাহলে আমার চ্যানেলে, তাহলে আমি সুস্মিতা, আমি এখানে মেকআপ, বিউটি, ট্রাভেল এইসব কন্টেন্ট বানাই। তোমরা যদি আমার চ্যানেলে থাকো তোমাদের খুব ভালো লাগবে। তো এখনই কেমন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, সাথে বেল আইকনও প্রেস করো, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছাবে। অন দ্যাট নোট, লেটস গেট স্টার্টেড। গুড মর্নিং মা। গুড মর্নিং সবাইকে, সবাই ভালো থেকো। শুভ সকাল। কি বানাচ্ছ? শুভ নববর্ষ। ও হ্যাঁ, শুভ নববর্ষ। আমি নববর্ষে কোনো ভিডিও বানাইনি। এই তোমার খাবার খেয়েছি সব দিয়ে। এই যে এখন আমার জন্য চিয়া সিড অ্যান্ড নাটস, মানে চিয়া সিড, নাটস এগুলো দিয়ে পেস্ট করে স্মুদি, বেসিক্যালি স্মুদি বানানো হচ্ছে এখন। আর মায়ের জন্য বড় তরকারি সব বানানো হয়ে গেছে। তো এখন আমরা নাস্তা করব। দেন অনেক 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 কাজ রয়েছে, সেই অনেক কাজগুলোকে শেষ করতে হবে। ফাইনালি আমার স্ক্রিপ্ট লেখা সব কিছু এখন কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার অনেক প্রোডাক্টিভ কাজ করে ফেলেছি, আমি একদম গল্পগুচ্ছ লিখে ফেলেছি। তো কবে কি পোস্ট হবে সেগুলো সব প্ল্যানিং, স্ক্রিপ্ট লেখা, এভরিথিং ইজ কমপ্লিট। বিকজ আর নেগলেন্সি বা ছুটি নেওয়া যাবে না আগে থেকে। অ্যাকচুয়ালি আমি অ্যাডভান্স শ্যুট করে রাখি, এমন না যে আমি অ্যাডভান্স শ্যুট করে রাখি না, বাট কেন কি জানি ভিডিও স্টক শেষ হয়ে গেছিলো, হয়ে যায় মাঝে মাঝে। অ্যান্ড দেখে মনে হচ্ছে আমি মনে হয় মাঝরাতে ভিডিও করছি, বাট এই দেখো এখন বাজে হচ্ছে দুপুর 12টা, 12:30। বাট আমাদের বাড়িতে যেহেতু লাইট আসে না, সেই কারণে এতটা পরিমাণে অন্ধকার থাকে। আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নিজের মুখে তারপরে আমি ভিডিও শুট করছি। স্ট্রাগল দেখো, স্ট্রাগল। তো হ্যাঁ, এখন আমি একটুখানি নেটফ্লিক্স দেখব। আমি এখন নেটফ্লিক্সে দেখছি ওয়েব সিরিজটা ওয়েন লাইভস গিভ ইউ টেঞ্জারিনস, এরকমই কিছু একটা ওয়েব সিরিজ আছে, কোরিয়ান ওয়েব সিরিজ। জাস্ট দারুণ। যদি কেউ এখনো না দেখে থাকো ওয়েব সিরিজটা, একবার দেখো। মানে কোনো একটা এপিসোড নেই যে এপিসোডটা দেখে চোখ দিয়ে জল বেরোবে না। প্রত্যেকটা এপিসোড এতটা প্রমিনেন্টভাবে বানানো রয়েছে, আর মানে একদম রিয়েল লাইফে যেগুলো হয়, যেগুলো আমরা ফেস করি, একদম সেগুলোই দেখানো রয়েছে। কোনো মানে আর্টিফিশিয়াল কিছু নেই। বা যারা যারা ওখানে মশা, আর যারা যারা অ্যাক্ট করেছে, মানে জাস্ট অসাম, টপ নচ। মানে আমার তো ওয়েব সিরিজটা জাস্ট অসাধারণ লেগেছে। তো যারা যারা এখনো দেখোনি, যাও গিয়ে দেখো, অসাধারণ ওয়েব সিরিজ, রিগ্রেট করবে না আমার রেকমেন্ডেশনে। তো হ্যাঁ, এখন আমি তাহলে ওয়েব সিরিজ দেখি, নাহলে শ্যুট করি, যে কোনো একটা করি। তাহলে তোমাদের সাথে লাঞ্চের সময় কথা হচ্ছে। Later that same evening. ফাইনালি আমরা এখন যাচ্ছি মেলাতে। আমি রেডি হয়ে গেছি। এই ফ্রকটা আমার মাই বানিয়ে দিয়েছে আমাকে। ফ্রকের পিসটা আমি বাঘঘটি থেকে কিনেছিলাম অনেক বছর আগে, 2 বছর কি 3 বছর মতো হয়ে গেছে। যাই হোক, তো আমি এখন রেডি হয়ে গেছি গরমের মধ্যে। বেশি মেকআপ না, জাস্ট একটু লিপ বাম আর ভালো করে স্কিন কেয়ার, দ্যাটস ইট। সো আমি রেডি, মাও রেডি। মাও নর্মালভাবেই রেডি হয়েছে, বিকজ বাঘঘটি আমাদের নর্মালি যাতায়াত হয়। আর কি এত সেজে গুজে যাবো, তাই না বলো মা? ঠিক, তাহলে চলো।
আমি আর মা হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম। মাকে এমনিতেও 1 ঘন্টা হাঁটতে বলেছে, তো সেই কারণে 1 ঘন্টা হাঁটাও হয়ে যাবে আর আমাদের মেলা ঘোরাও হয়ে যাবে। তাই হাঁটতে হাঁটতে বাগুইআটি চলে গেলাম, আর গিয়ে মেলার সামনে গিয়ে দেখলাম যে কি সুন্দর করে সাজিয়েছে, অনেক অনেক স্টল বসেছে আর অনেকগুলো গেট বানিয়েছে। প্রত্যেকটা গেট দেখতে খুব সুন্দর লাগছিল, বেশ সুন্দর করে সাজানো আছে। আর একটা মঞ্চ বানিয়েছে ওরা, মঞ্চটার মধ্যে প্রত্যেক দিনই কিছু না কিছু একটা প্রোগ্রাম হচ্ছে। আজকেও যেমন একটা প্রোগ্রাম হচ্ছিল, তো ওখানে অনেকে ফটো তুলছে। হাতের কাজ, মানে এত সুন্দর নকশাকারিগুলো দেখো, জাস্ট কি অসাধারণ লাগছে দেখতে। তারপর ওখান থেকে আমরা এগিয়ে আরও স্টলের দিকে এগালাম, আর প্রত্যেকটা স্টলে ভিড় ছিল। প্রাইসগুলো আমি তখনও জিজ্ঞাসা করিনি, বাট কালেকশন দেখে যে আমার কি ভালো লাগছিল তোমাদেরকে কি বলবো, মনে হচ্ছিল সব কিনে নিয়ে চলে আসি। তো তারপরে আমরা দাম দর করতে শুরু করলাম যে কোথায় কি পাওয়া যায়, কি কি রয়েছে। আমি সুতির শাড়ি দেখছিলাম এখানে, কটন দেখাবো, মলমলের মধ্যে আছে, দেখি। এগুলো কটন চুড়িদার সেট আছে, শাড়িটা ওদিকে আছে, কটন মলমল আছে। মানে এটা পুরো প্যান্ট শার্ট সেট আছে? প্যান্ট শার্টে কুর্তিও আছে, স্লিভলেস কুর্তি আছে 250, 350। আচ্ছা আচ্ছা। ভালো লাগছে না? আচ্ছা, এটা কিসের সেট আছে? এটা প্যান্ট আছে কি? না না না, এটা স্কার্ট এন্ড টপ আছে, র‍্যাপ আছে। আচ্ছা আচ্ছা। কিরকম দাম আছে এটা? ওটা 1750 আছে, ডিসকাউন্ট করে 1650। স্কার্টটা যে আমার কি পছন্দ হয়েছে তোমাদেরকে কি বলবো, কিন্তু দামটা আমার একটু বেশি মনে হলো, সেই জন্য ওখান থেকে না নিয়ে একটু এগালাম। এগিয়ে এই যে কানের দোকানটা দেখছো, কানেরগুলো দেখে মানে আমি কি বলবো, মনে হচ্ছিলো আমি সবকটা নিয়ে নিই। ইনস্টাগ্রামে যেমন কানের দেখা যায়, একদম সেই রকম কানের দেখতে লাগছিল। আর এই যে ওই দোকানের যে শাড়িগুলো দেখছো, এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি দেখতে ভীষণ সুন্দর, খাদি মেটেরিয়ালের রয়েছে, অনেক রকমের শাড়ি রয়েছে, মানে খুব ভালো লাগছে শাড়িগুলো দেখতে। কানেরগুলো আমার সব থেকে বেস্ট, মানে কানের ওপর তো আমার একটা অবসেশন রয়েছে, ওই জন্য প্রত্যেকটা দোকানে গিয়ে আমি কানের দেখেছি। কানের দাম 600, 700 এরকম করে ছিল। ব্যাগের দোকান আমি একটাই দেখতে পেরেছি, বেশি ব্যাগের দোকান আমি পাইনি। তারপরে এগিয়ে এই একটা গেট, এই গেটটাও কি সুন্দর। তারপরে এই জুয়েলারির দোকানটা আমার চোখে পড়লো। জুয়েলারিগুলো জাস্ট অসাধারণ, মানে দেখে কেউ বলবে না যে এগুলো গোল্ডেন না, এত সুন্দর ফিনিশিং। আমি তো ওদের কার্ডও নিয়ে এসেছি, যদি কোনো দরকার পড়ে তো যাব নিতে। তারপরে অনেকগুলো এরকম পারফিউমের দোকান ছিল, বেশ সুন্দর সুন্দর পারফিউম ওরা বানিয়ে দিচ্ছিল। এই জায়গাটাতে কি পরিমাণে খাওয়ার গন্ধ বেরোচ্ছে এখানে। তারপর ওখানে স্টেজ বানানো ছিল, বাচ্চাদের প্রোগ্রাম হচ্ছিল, বেশ ভালো লাগলো। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখলাম। আর আমার মা তো ওখান থেকে নড়তেই চাইছে না, মাকে টেনে নিয়ে আমাকে যেতে হচ্ছে, এটা নিই ওটা নিই সেটা নিই। বাট আমার মনে হচ্ছিল যে ঠিক আছে, প্রাইসগুলো ঠিক আছে, বাট সত্যি কথা বলতে আমার বাড়িতে না অনেক জামা কাপড় কেনা রয়েছে, তাই জন্য আমি আর নতুন কিছু কিনতে চাইছিলাম না। অ্যান্ড এই হোম ডেকরগুলো দেখতে অসাধারণ লাগছিল, যারা নতুন বাড়ি বানিয়েছে তাদের জন্য তো বেস্ট ছিল। তারপর আমরা যখন বেরিয়ে যাচ্ছি, হঠাৎ করে দেখছি নুসরাত আর ইয়াশ ঢুকছিল, তো ওদের একটা ক্লিপ নিয়ে নিলাম। প্রথমে আমি চিনতে পারিনি কে, হট করে ভিড়টা চলে এসেছিলো। অ্যান্ড হ্যাঁ, এই আমরা মেলা দেখে তারপর বাড়ির দিকে ফিরলাম। আমাদের মেলা ঘোরা হয়ে গেছে। মেলায় গিয়ে অনেক কিছু পছন্দ হয়েছিল, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের যাই পছন্দ হচ্ছে সেটারই অনেক দাম। বাট হ্যাঁ, রিজনেবল প্রাইসে সব কিছু ছিল, এমন বলবো না যে ওভার প্রাইস ছিল, রিজনেবল প্রাইসই ছিল। লাস্টে যখন নুসরাত, কি যার নাম ছিল, নুসরাত আর ওর যে ওর বয়ফ্রেন্ডটার নাম কি, যাই হোক হোয়াট এভার, ও এসছিল। আমি চশমা পরে বেরোইনি, চশমা ছাড়া আমি অন্ধ, আবছা দেখি, আমার মনে হচ্ছে আমি অন্ধ। যেহেতু আমি চশমা ছাড়া এসেছিলাম, তো চশমা ছাড়া আমি দেখতে পারিনি। এবার আমার মনে হচ্ছে আমি মুখটা যেন কোথায় দেখেছি আমি মনে করতে পারছি না মুখটা কোথায় দেখেছি। তারপর যখন অনেকটা কাছে এলো তখন বুঝলাম ও আচ্ছা আচ্ছা, এটা তো নুসরাত। মানে এর আগে কোনোদিনও দেখিনি, টিভিতে দেখে খুব বেশি গালগুল ভাঙা লাগে, বাট অতটা গালগুল ভাঙা আমার লাগবে না। অত গালগুল ভাঙা ছিল, অতটা গালগুল ভাঙা ছিল না। হ্যাঁ, বয়ফ্রেন্ডের নাম ইয়াশকে দেখে যতটা একদম মোটা সোটা লাগে, ওরকম মোটা সোটা না, মানে অতটাও বডি না, রোগা, খুব একটা বডি শডি বা মোটা সোটার ফিগার না, না রোগাই ছিল। মেলা ঘোরা হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। কেমন লাগলো মা মেলা ঘুরে? খুব ভালো লাগলো মেলা ঘুরে, কিন্তু যেগুলো পছন্দ হলো সেগুলো তো নিতে পারলাম না।
এটাই আমার কষ্ট লাগছে। হ্যাঁ মানে অনেক শপিং করে ফেলেছি অলরেডি, আমার এখন 4খানা জামা নতুন পরে রয়েছে, আবার জামা কিনবো ওই চক্করে আর কিনিনি। আমাকে নিতেও দিল না। 4টে নতুন নতুন জামা রয়েছে, 4টা জামা নিয়ে কী করবো? আর খাবার দাবার খাইনি, কারণ এই কিছুদিন আগেই আমার পেট খারাপ থেকে উঠলাম, আজকে ভিডিও বানাচ্ছি, আবার বাইরের খাবার খেয়ে আবার যদি কিছু হয় বাবার তার থেকে না খাওয়া অনেক ভালো, ওই জন্য আর খাইনি। মেলা থেকে এসে এখন ডিনার ফিনার সব কিছু কমপ্লিট, সব কিছু হয়ে গেছে। এখন এই ভিডিওটাকে আমি এডিট করবো, কেননা কালকে সকাল 11টার সময় আমাকে এটা পোস্ট করতে হবে, তো এখন এটা এডিট করতে বসবো। তো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, সাথে বেল আইকনেও প্রেস করো, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছাবে। আর অবশ্যই একটা লাইক করার কমেন্ট করে অবশ্যই জানিও যে আর কারণ তোমরা ভিডিও দেখতে চাও। তো দেখা হবে পরের ভিডিওতে, টাটা।